আজ সোমবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে যদি 5টি দোয়া পড়তে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ আজ সোমবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে এই 5টি দোয়া পড়ে মহান রব আল্লাহর কাছে মুনাজাত করবে। আপনি বিশ্বাস করুন, আপনি যে আশা নিয়ে, যে হাজত নিয়ে আজ সোমবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে এই 5টি দোয়ার আমল করবেন, মহান আল্লাহ আপনার সেই মনের আশা, মনের হাজত পূরণ করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি এই 5টি দোয়া। এই 5টি দোয়ার আমল করলে আল্লাহ ডেকে বলবেন, ও আমার বান্দা বান্দি, আমার কাছে তুমি এখন চাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। তো আমরা আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 5টি দোয়া কতবার, কিভাবে পড়বেন, কিভাবে মুনাজাত করবেন বলে দেব। তার পূর্বে আজ সোমবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আপনি কখন, কিভাবে আদায় করবেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে রুকু দিবেন, কিভাবে সেজদা দিবেন, সেজদায় কিভাবে দোয়া করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন আমি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো এক সময়ে আজ সোমবার দিনে আপনি উত্তম রূপে ওযু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। আপনি নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিবার নিয়ত করলাম, আল্লাহু আকবার। তো নিয়ত জানলেন, কোন সূরা দিয়ে পড়বেন? 2 রাকাত সলাতুল হাজত নামাজ নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়েই এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করতে পারবেন। আপনি চাইলে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়ে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। রুকু দিবেন, সেজদা দিবেন। সেজদায় কিভাবে দোয়া করবেন এখন শুনুন। সেজদায় গিয়ে প্রথমত সেজদা তাসবিহ পড়তে হবে। সেজদা তাসবিহ পড়ার পরে আপনি সেজদার মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ এই একটি দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সেজদার মধ্যে। বান্দা যখন সেজদায় যায় তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ বান্দা সেজদায় থাকে ততক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত ওই সেজদাকের উপরে পড়তে থাকে। বলুন না সুবহানাল্লাহ। সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এভাবে আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ আজ সোমবার দিনে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। তো এখন শুনেন, আপনারা কোন 5টি দোয়া পড়বেন, কতবার পড়বেন। এই 5টি দোয়ার মধ্যে 1 নম্বর দোয়াটি হচ্ছে, যে দোয়াটির নাম হচ্ছে দোয়ায়ে মাসুরা। আমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ পড়ার পরে পড়ে থাকি। এই দোয়ায়ে মাসুরা আপনারা 5 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ কি?
আল্লাহুম্মা ইন্নী যালামতু, হে আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি, নফসি যুলমান কাসীরা, আমি আমার নফসের প্রতি অনেক বেশি জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি, অতএব আমাকে ক্ষমা করে দিন। মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে। ওয়ারহামনি, এবং আমার প্রতি দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি দয়াময়, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমরা 5 বার পড়ব। এটা ইস্তিগফার হিসেবে কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন একটি ইস্তিগফার শিখিয়ে দিন যে ইস্তিগফারটি আমরা নামাজের মধ্যে পড়ব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ায়ে মাসুরা, এই দোয়াটি শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো আমরা 1 নম্বর দোয়াটি জানলাম। এখন আমরা জানব 2 নম্বর দোয়া। 2 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটি আমরা 5 বার পড়ব। অর্থ কি? হে চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ, আমি আপনার রহমতের উসিলায় প্রার্থনা করতেছি, দোয়া করতেছি। সুবহানাল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহু আকবার কাবীরা। এই দোয়াটি শিখবেন, এই দোয়াটি পড়বেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা জানব 3 নম্বর দোয়া। 3 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটি আমরা 10 বার পড়ব। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এখন আমরা জানব 4 নম্বর দোয়া। 4 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, এবং এই গুণবাচক নামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি ইসমে আজম। আমরা সবাই জানি ইসমে আজম এত শক্তিশালী একটি আমল। ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন, দোয়া করলে দোয়া কবুল করেন, বিপদে পড়ে ইসমে আজমের মাধ্যমে সাহায্য চাইলে বিপদ থেকে মুক্তির পথ খুলে দেন, অভাব থাকলে অভাব দূর করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি আমল ইসমে আজমের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই ইসমে আজম পড়ার জন্য হাদিসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমরা যেন বেশি বেশি করে দোয়ার মধ্যে এই ইসমে আজমটি পড়ি, আল্লাহ তাআলা গুণবাচক নামটি পড়ি।
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক ব্যক্তি ফরজ নামাজ পড়ার পরে এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে ওই সাহাবীকে বললেন যে তুমি এখন মন প্রাণ উজাড় করে আল্লাহর কাছে চাও, তুমি এখন যা চাইবে আল্লাহ তোমাকে তাই দান করবে, তোমার দোয়া কবুল করবে, তোমার ডাকে সাড়া দেবে। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি আমল এই আল্লাহ তাআলা গুণবাচক নামের আমল। আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 10 বার পড়ব ইনশাআল্লাহ। তো 4 নম্বর দোয়াটি জানলাম। এখন আমরা সর্বশেষ 5 নম্বর দোয়াটি জানব। 5 নম্বর দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পড়বেন 10 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমাদেরকে এই ইস্তিগফারের দোয়াটি 10 বার পড়া তৌফিক দান করো, আমিন। তো তারপরে আপনি দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো সর্বশেষ আপনি দোয়া করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুহাত তুলে প্রথমেই আল্লাহর প্রশংসা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। দুরূদ না পড়লে আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থায় দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। তো তারপর আপনি সবসময় যেভাবে মুনাজাত করেন ঠিক কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন। মা বাবার জন্য দোয়া করবেন, সকল মুসলমানদের জন্য দোয়া করবেন, যারা কবরে আছে তাদের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ তাদের জন্য দোয়া করবেন, যারা বিপদ আছে তাদের জন্য দোয়া করবেন। একজন মুমিন যখন অপর মুমিনের জন্য দোয়া করে তখন রহমতের ফেরেশতারা ওই মুমিনের জন্য দোয়া করে যে মুমিন অপর মুমিনের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। দোয়া করলে আল্লাহ খুশি হয়, দোয়া না করলে আল্লাহ রাগ করেন। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। এটা অবশ্যই মনে রাখবেন। আমি মনে করি এই হাদিসটি মুখস্থ করা, এই হাদিসটি মনে রাখা প্রত্যেকটা ইমানদারের উচিত, তাহলে দোয়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে আল্লাহ তাআলার কাছে চায় না, দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। নাউজুবিল্লাহ। দোয়া করলে আল্লাহ খুশি হয়। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আজ সোমবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে এই 5টি দোয়া পড়ার মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো 40 জন যদি আমিন বলে অথবা কমেন্টে আমিন লিখে, এই 40 জনের মধ্যে কারো না কারো আমিন শব্দ আল্লাহ অবশ্যই কবুল করবেন। এজন্য আমরা আমিন বলবো, কমেন্টে আমিন লিখব ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার সবার কাছে আজকের গুরুত্বপূর্ণ আমলের আলোচনাটি শেয়ার করে দেব ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের দ্বারা আমল শিখে আমল করে তাহলে আমরাও সওয়াবের ভাগীদার হব। যদি আমাদের মৃত্যুর পরেও আমরা যাদেরকে আমল শিখিয়েছি তারা যদি আমল করে তাহলে আমরা কবরে যাওয়ার পরও সওয়াব পাবো ইনশাআল্লাহ। এমনটা কিতাবের মধ্যে রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমল করার তৌফিক দান করুন, অপরকে আমলের জন্য
উৎসাহিত করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।